আপনাদের সকলকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি লাইভ সেশন। আবারও আমি আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের জন্য আরেকটা খুশির এবং ভালো আপডেট হলো যে আমাদের অসমের মুখ্যমন্ত্রী আরেকটা নতুন স্কিম নিয়ে এসেছেন, ঘোষণা দিয়েছেন, যে স্কিমের নাম হলো নিযুত ময়না স্কিম। তো এই স্কিম নিয়ে আমরা সামান্য আলোচনা করব আজকের লাইভ সেশনে। যেহেতু আমি আপনাদের জন্য কোনো ধরনের আপডেট দিতে পারছি না, তাই আমি নিজেও দুঃখিত, কিন্তু আমি আশা করব খুবই কম সময়ের ভিতরে আমরা আবার পুনরায় এই পেজে বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আপনাদের জন্য আসার আমি চেষ্টা করছি। তো মুখ্যমন্ত্রী আজকে একটা নতুন স্কিম নিয়ে এসেছেন। তো প্রথমে আমরা এই স্কিম নিয়ে আসার কারণ কি তার দিকে লক্ষ্য রাখব। তো মুখ্যমন্ত্রী আসাম সরকারের ধারণা হলো এই স্কিমের মাধ্যমে যেটা বাল্যবিবাহ হয়ে থাকে সেটাকে রুকা, মানে বাল্যবিবাহ না হওয়ার জন্য মূল কারণ হলো যাতে বাল্যবিবাহ বন্ধ হয়, সেদিকে লক্ষ্য করেই এই স্কিম নিয়ে আসা হয়েছে। নিযুত ময়না স্কিম বাল্যবিবাহ বন্ধ করার জন্যই এই স্কিম নিয়ে আসা হয়েছে। এই স্কিম নিয়ে আসার উদ্দেশ্যই হলো বাল্যবিবাহ যেন বন্ধ করা যায়। বন্ধ করা তো মুশকিল আছে, কিন্তু বাল্যবিবাহ যেটা চলছে সেটা কমে আসবে ধীরে ধীরে, একদিনে তো সম্ভব হবে না। তো এই স্কিমের মেইন তিনটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমটা হলো যারা ম্যাট্রিক পাস করে এইচএস পড়বেন, এইচএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা পড়বেন, এই স্কিমের মাধ্যমে অনলি এই স্কিমটা হলো মেয়েদের জন্য, যারা ছাত্রী আছেন ছাত্রীদের জন্য। আমি আবার রিপিট করছি, নিযুত ময়না স্কিম হলো শুধুমাত্র ছাত্রীদের জন্য। তো যারা এইচএস ফার্স্ট ইয়ারে পড়বেন সেকেন্ড ইয়ারে পড়বেন, এদের জন্য প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হবে। তার কারণ হলো দেখা গিয়েছে আসাম সরকারের ধারণা হলো যে গ্রাম অঞ্চল থেকে অনেক সময়, গ্রাম অঞ্চলে আমরা গরিব মানুষরা বসবাস বেশিরভাগ করে থাকি, তাই এখানে দেখা গিয়েছে যে গ্রাম অঞ্চল থেকে ছাত্রীরা স্কুলে যেতে অসুবিধা হয়, টাকার অসুবিধা হয়। সেদিকে লক্ষ্য করে এই 1000 টাকা করে দেওয়া হচ্ছে। বছরে 12 মাসে 10 মাস টাকা দেওয়া হবে। 10 মাস দেওয়ার কারণ হলো যে 2 মাস বন্ধ থাকে, সব মিলিয়ে 2 মাস বন্ধ থাকে, এই 2 মাসের টাকা দেওয়া হবে না, 10 মাস দেওয়া হবে। তো যারা এইচএসে পড়বেন, আগামীতে আপনারা এই স্কিমের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। বছরে 12 মাস 2 মাস পাবেন না, 10 মাস পাবেন। তারপর যারা ডিগ্রি পড়বেন, মানে বিএতে যারা পড়বেন, বিএ বিএসসি বিকম, আপনাদের জন্য হলো 1250 টাকা প্রতি বছর। ডিগ্রি 3 বছরের হয়, 4 বছরেরও হয় এখন। তো যারা ডিগ্রিতে পড়বেন আপনাদের জন্য হলো, মেয়েদের জন্য হলো 1250 টাকা প্রতি মাস। আর এই টাকাগুলো প্রত্যেক মাসের 11 তারিখ রিলিজ করা হবে ডিবিটির মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। তো যারা ডিগ্রিতে পড়বেন আপনারা পাবেন প্রত্যেক মাসে 1250 টাকা, বছরে 12 মাস আপনারা পাবেন 10 মাস। তারপর হলো স্নাতকোত্তর পোস্ট গ্রাজুয়েট, এখানে বিএডও অ্যাড করে দেওয়া হয়েছে। যারা ডিগ্রি পাস করার পর আবার পড়াশোনা করবেন, মানে ডিগ্রি কমপ্লিট হওয়ার, গ্র্যাজুয়েশন করার পর আরও বেশি পড়াশোনা করবেন, তাদেরকে দেওয়া হবে 2500 টাকা করে, প্রত্যেক মাসে 2500 করে টাকা দেওয়া হবে। এখানে বিএডকেও অ্যাড করা হয়েছে এই স্কিমের মাধ্যমে, এই পার্টে বিএডও অ্যাড করে দেওয়া হয়েছে। তো যারা ডিগ্রি পড়ার পর পোস্ট গ্রাজুয়েশনে আরও বেশি পড়াশোনা করতে চান, আপনারা পাবেন 2500 টাকা করে প্রত্যেক মাসে। আমি আবার রিপিট করছি, 10 মাস পাবেন, 2 মাস পাবেন না। আর এই স্কিমের কিছু শর্তও আছে। একটা শর্ত হলো যারা কোনো এমপি এমএলএর ফ্যামিলি মেম্বার হবেন, আপনারা এই স্কিমের বেনিফিট নিতে পারবেন না। তারপর যারা স্কুটি পেয়েছেন, বাস পাবেন, আপনারা কিন্তু এই স্কিমের বেনিফিট নিতে পারবেন না। এখানে একটা জিনিস ক্লিয়ার করা হয়েছে যে আপনি যদি স্কুটি না নিয়ে এই স্কিমের বেনিফিট নিতে চান তাহলে নিতে পারবেন। আর আপনি যদি চান
যে আপনি শুধুমাত্র স্কুটি নেবেন, তাহলে আপনি স্কুটি নেবেন, এই স্কিমের বেনিফিট নিতে পারবেন না। এটা ডিপেন্ড করবে শুধুমাত্র আপনার উপর। তারপর যারা প্রাইভেট কলেজে ইউনিভার্সিটিতে পড়বে ওরাও কিন্তু এই স্কিমের বেনিফিট নিতে পারবে না। আর এই স্কিমে কোনো ধরনের ইনকাম বাইন্ড করা হয় নাই। যার যতই ইনকাম থাকুক সবাই পাবেন এই স্কিমের বেনিফিট। এপিএল বিপিএল কোনো ক্যাটাগরি রাখা হয় নাই, এখানে সবাই পাবেন। প্রথমে শুরুতে মানে 300 কোটি টাকা বাজেট ধরা হয়েছে, 300 কোটি টাকা দেওয়া হবে, পরবর্তীতে এই অ্যামাউন্ট বাড়বে। সাধারণত যারা স্কুলে রেগুলারিটি রাখবে না, কোনো ধরনের ইনডিসিপ্লিন করবে, এর ধরনের যদি কোনো কমপ্লেন কোনো মেয়ের বিপক্ষে থাকে, তাহলে কিন্তু এরা এই স্কিমের বেনিফিট নিতে পারবেন না। তো এটাই ছিল আজকের নতুন স্কিম যেটা ঘোষণা করা হয়েছে, সেই স্কিমের আপডেট। আশা করব এই আপডেট আপনাদের ভালো লাগবে এবং এই যেটা নতুন স্কিম নিয়ে আসা হয়েছে নিযুত ময়না স্কিম, এই স্কিম থেকে এই ছাত্রীরা অবশ্যই বেনিফিট পাবে। আর এই স্কিম শুরু হবে আগামী 11 অক্টোবর থেকে। তো আশা করব আপডেট আপনাদের ভালো লাগবে। লাইভ সেশন এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।